হ্যালো ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের কাছে আবারও চলে এলাম। অবশ্যই এখন দেব রাতের ফিলিংস। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসটা তুলে ধরবো। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, যেটা থাকাটা খুব দরকার। ঠিক আছে বন্ধুরা, চলো আর বেশি না দেরি করে অবশ্যই রাতের ফিলিংসটা তুলে ধরবো। তোমরা অবশ্যই আমার তিনটে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিবশক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর রিডিং দেখতে থাকো। এবং ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ আমি ওপেন করেছি, সেখানেও রিডিং আসছে। সেই পেজটাকেও ফলো করে নাও, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করো, ওকে? এবং ফেসবুক পেজটাকেও ফলো করে নাও। তোমাদের এনার্জির সাথে এই যে রিডিংয়ে এনার্জি, সেটা যাতে পজিটিভলি একদম ভালোভাবে কানেক্ট হয়ে যায় এবং ইউনিভার্সের সাথে যেন কানেক্ট করে যাও নিজেদেরকে, মানে ইউনিভার্সের সাথেও কানেক্ট হয়ে যাও। ঠিক আছে? তো চলো বন্ধুরা, অবশ্যই এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তখনই তোমাদের জন্য এই রিডিংটা। আর এটা জেন্ডার বেসিস নয়, এটা কিন্তু এনার্জি বেসিস রিডিং, ওকে? অ্যান্ড কালেকটিভ, জেনারেল কালেকটিভ একটা রিডিং। যতটা রেজোনেট করে গেল পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, আর যেটুকু রেজোনেট করলো না অন্যদের উপর ছেড়ে দেবে, নিজেদের উপর জোর করে চাপিও না। যদি পুরোটাই রেজোনেট করে গেল তাহলে সম্পূর্ণ রিডিংটাই তোমাদের। ঠিক আছে? ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। অবশ্যই মেডিটেশন করো, এটাই আমি বলবো। 2 টাইমস মেডিটেশন করো বন্ধুরা, তাতে তোমাদেরই উপকার হবে। ঠিক আছে? চলো দেখে নিই যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আমার সমস্ত এক মিনিট এবার দেখে নিই। হ্যাঁ, সমস্ত দাঁড়াও বন্ধুরা, দাঁড়াও। চলো, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের ওভারঅল নাইট ফিলিংস, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আচ্ছা ঠিক আছে, যখন আমি এটা বলেই ফেললাম যে আমার সমস্ত ভিউয়ার্সদের ওভারঅল নাইট ফিলিংস আমি বলে উঠলাম একবার, তারপর আমি আবার স্টপ করে দিয়ে এটা বললাম যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, সেটা তো দেখবই। আজকে তোমাদেরও অনুভূতিটা আমি দেখব, আমার ভিউয়ার্স বন্ধুদেরও অনুভূতি আমি দেখব। চলো আজকে দুজনকারই ওভারঅল নাইট ফিলিংসটা দেখতে চাই। চলো, যখন আমার মুখ দিয়ে ওই কথাটা বেরিয়েছে, নিশ্চয়ই ইউনিভার্সই আমাকে কিছু না কিছু সংকেত বা বলছে। চলো দেখিনি যে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কতটা মিল, সেটাও কিন্তু বুঝতে পারা যাবে। ঠিক আছে? চলো দেখে নিই। ফার্স্ট পিক করব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংস। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে সম্পর্কটাকে নিয়ে। চলো, থ্যাংক ইউ সো মাচ। এটা ওভারঅল আমার ভিউয়ার্সদের মনের মানুষের কিন্তু নাইট ফিলিং, সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে বা কী চিন্তা করতে পারে, এরকম বিষয়বস্তু আমি সবটাই বলে দেবো। এখন যেটা আরও 4টে কার্ড পিক করব, সেটা হচ্ছে আমার ভিউয়ার্সদের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, সেটাও আমি দেখব।
যখন ওই কথাটা বলেই ফেললাম, তো এটা দেখেই নিই চলো যে আমার ভিউয়ার্স বন্ধুদের যারা আমাকে দেখছো তাদের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, চলো দেখে নিই। আমি তো সব জেনে ফেলবো কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমার ভিউয়ার্সদের মনের মানুষও জেনে যাবে যদি আমার রিডিং দেখছে কোনো কারণবশত। যাই হোক, হোয়াটএভার, চলো এখান থেকেও 4টে কার্ড নিয়ে নিলাম। এই 4টে কার্ড তোমাদের আমার ভিউয়ার্স বন্ধুদের ওভারঅল নাইট ফিলিংস, আর ওপরের 4টে কার্ড আমার ভিউয়ার্সদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস। যদি আমি কানেক্টিং এনার্জি ধরি তাহলে হচ্ছে 4 অফ পেন্টিকলস। তোমরা হয়তো দুজনাই চাও সম্পর্কটাকে এইভাবে আগলে রাখতে। 4 অফ পেন্টিকলস এইরকম হৃদয়ে চেপে, বুকে চেপে এইভাবে আগলে রাখতে। আমরা কি করি? আমরা দেখবে সম্পর্কটাকে মানে দেখবে আমাদের যদি সম্পর্কটা খুব আমাদের কাছে যদি যে কোনো বিষয় যদি খুব ইম্পর্টেন্স হয়, খুব গুরুত্বপূর্ণ, খুব ভ্যালুস থাকে, তাহলে আমরা সেই বিষয়বস্তুগুলোকে এইরকমভাবে আগলে রাখার চেষ্টা করি যেন না বেরিয়ে যায়, তাই তো? সেটা আমাদের তো প্রিয়, আমাদের কাছে খুবই প্রিয়, তাই জন্যই আমরা জিনিসটা করি। ওকে, তো কানেক্টিং এনার্জি এটাই আমি মিডিলে রাখছি, বটম ডেক। এবার তোমার মানুষটার ওভারঅল নাইট ফিলিংসটা কি দেখে নেব, চলো রিভিল করি। আচ্ছা, ওকে। দেখো বন্ধুরা, যদি তোমাদের সাথে তোমাদের মনের মানুষ, ঠিক আছে, এই বটম ডেকটা আমি তোমাদেরকে ক্ল্যারিফাই করে দিলাম। বটম ডেকটা আমি লাস্টে আরেকবার আসবো। বটম ডেকের পরে ফার্স্ট কার্ড এসছে 8 অফ কাপস, আর লাস্ট কার্ড এসছে 2 অফ শোর্স। আমি ফার্স্ট কার্ড আর লাস্ট কার্ড দিয়ে আগে মেনশন করব। চলো, তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসটা যদি বলি, দেখো ওনাকে কিভাবে, এখানে তো কার্ডের দুটো পাখিকে মানে ক্যাচ করছে, যাতে করে তোমার মানুষটা যেন চুলটা ছিঁড়ে ফেলবে, এরকম একটা অবস্থা। দেখো মাথার চুলটাকেও ধরে রয়েছে। যদি কানের পাশে এরকম কাকের মতো দুটো, আমার মনে হচ্ছে এটা কাকই হবে, কাকদের দেখবে কণ্ঠস্বর খুবই কর্কশ, এমনভাবে যখন ডাকবে আমাদেরই খুব বিরক্ত লেগে যায় বারবার যখন ডাকে। 1-2বার ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম যদি ক্যাচর যদি করে, তোমার মানুষটা তো চোখ কান বন্ধ গো। ওনাকে যেটা বলছে, যা বলছে, যেভাবে বলছে উনি সেটাই শুনছেন, উনি নিজে চোখ কান খুলছেন না। এবার উনি তীত বিরক্তি হয়ে যাচ্ছেন এবং সেইখান থেকে তিনি এবার কোথাও ওয়াকিং অ্যাওয়ে, দূরে চলে যাওয়ার একটা চিন্তা করছেন, মুভ অন করার চিন্তা করছেন, যেখান থেকে উনি যদি এইরকম একটা ইরিটেট ফিল করছেন কোনো বিষয়বস্তু থেকে, যে কোনো বিষয়বস্তু থেকে, তাকে যেটা বোঝাচ্ছে সেটাই বুঝছেন, তাকে যেভাবে চালনা করছে সেটাই চলছেন। একটা কন্ট্রোলিং এনার্জি বারবার যেন তীত বিরক্তি করে দিচ্ছে, সেখান থেকে কোথাও ইরিটেট ফিল এবং ওয়াকিং অ্যাওয়ে। দেখো মানুষটা দূরে চলে যাচ্ছে, মুভ অন করার একটা এনার্জি। 8 অফ কাপস,
ওকে, বুঝতে পেরেছ? এবং অবশ্যই সেইখান থেকে উনি নিজের প্রতি একটা বাউন্ডারিও সেট করে নিচ্ছে যে আমি এখান থেকে চলে যাব, আমার বিরক্ত লেগে যাচ্ছে এবং আমি নিজের জন্য একটা বাউন্ডারি সেট করে নেব। 7 অফ ওয়ান্ডস। ওকে, বুঝতে পেরেছ? এইটা হচ্ছে বিষয়বস্তু, ঠিক আছে? তো আর যে কার্ডটা এসছে সেটা হচ্ছে 8 অফ ওয়ান্ডস। এটা তো একটা আর কোনো এখানে মানে এবং মানে উনি এমন কি মানে এমন জায়গা থেকে, এমন সিচুয়েশন থেকে উনি এতটা বিরক্তি প্রকাশ করছেন, এতটা বিরক্তি প্রকাশ করছেন, সেখান থেকে উনি কোথাও ইরিটেট ফিল করছেন এবং উনি ওয়াকিং অ্যাওয়ে, মুভ অন করার একটা এনার্জি এবং সম্পর্কটার মধ্যে উনি বাউন্ডারি সেট আপ করছেন এবং তোমাদের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছেন। বুঝতে পেরেছ? বা আর একটাও আমার চ্যানেল হলো, যদি পূর্বে তোমাদের সম্পর্কটাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে ওনার মস্তিষ্কে, মন মস্তিষ্কে যদি কোনো এইরকম এনার্জি, যা মানে যে যা পেরেছে ওনাকে বুঝিয়েছে, উনি তাই বুঝেছেন, যে যা করতে বলেছে উনি তাই করেছেন, যেন উনি এখন কোথাও একটা তিত বিরক্তি যে উনি আর এই জায়গাতে কারোর কন্ট্রোলে বা কারোর কথাবার্তায় উনি থাকবেন না, এরকম নেগেটিভ জোনে উনি থাকবেন না। উনি ওখান থেকে জাস্ট মুভ অন করবেন, সেই সব এনার্জি থেকে উনি ওয়াকিং অ্যাওয়ে, দূরে চলে যাবেন, মুভ অন করবেন এবং সেই সব এনার্জি থেকে নিজেকে বাউন্ডারি সেট করে নেবেন, যাতে সেই সব এনার্জি তার জীবনে আর প্রবেশ না করতে পারে, ঠিক আছে? এবং তোমাদের সাথে যদি এই সব এনার্জির জন্য তোমাদের সাথে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছিল বা মানুষটা যদি মুভ অন করেছিল, মুভ অন করার একটা সিদ্ধান্ত নিয়েছিল বা বাউন্ডারি সেট আপ করার একটা উনি ডিসিশন নিচ্ছিলেন বা উনি এটা মনে করেছিলেন যে আমি একটা স্ট্যান্ড নেব, যে এই স্ট্যান্ডটা নেব যে আমি বাউন্ডারি সেট করে নেব। কেন কি ওনার মনের মধ্যে অনেক নেগেটিভ, আজে বাজে অনেক কিছু চিন্তা ভাবনা ছিল। কেন? ওনার তো চোখ কান বন্ধ, উনি তো না নিজের কানে শুনছেন না নিজের চোখে দেখছেন। ওনাকে আশেপাশে থেকে যেভাবে বোঝানো হচ্ছে তোমাদের সম্পর্কের ব্যাপারে বা তোমাদের ব্যাপারে, উনি সেটাই বুঝে যাচ্ছেন। সেখান থেকে তোমাদের সাথে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা উনি একটা বাউন্ডারি সেট আপ করে নিয়েছিলেন বা তোমাদের কাছ থেকে হয়তো দূরে চলে গেছিলেন, এই সমস্ত অনেক কিছু চিন্তাভাবনা উনি করেছিলেন। কিন্তু সেখান থেকে এবার তার মনে হচ্ছে যে একটা ক্লিয়ার কমিউনিকেশন আমি রাখবো, ওখান থেকে আমি বেরিয়ে আসবো নেগেটিভ জোন থেকে, আর আমি কারোর কথাই শুনবো না। এবার আমি নেগেটিভ জোন থেকে বেরোবো এবং তোমাদের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন রাখবো এবং সম্পর্কটা এইভাবে আমি আগলে রাখবো। উনি সম্পর্কটার ইম্পর্টেন্স বুঝতে পারছেন, এটা তার ওভারঅল নাইট ফিলিংসে আসবে। ওকে? এবং দেখো কেন বুঝতে পেরেছে,
ওনার যে নাইন অফ সোর্স, ওনার যে রিয়েলাইজেশন হচ্ছে, 9 অফ সোর্স, সারা রাত যে জেগে ঘুমাতে পাচ্ছেন না, জেগে রয়েছেন, ঘুমাতে পাচ্ছেন না, ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছেন, ঠিক আছে? চরম থেকে চরমতম একটা রিয়েলাইজেশন হচ্ছে, যার জন্য রিয়েলাইজেশন থেকেই তো তিনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটাকে আমাকে এইভাবেই আগলে রাখতে হবে, সম্পর্কটাকে যেতে দিলে চলবে না, ওকে? যেতে দিলে চলবে না, সম্পর্কটাকে আগলে রাখতে হবে এবং একটা ক্লিয়ার কমিউনিকেশন রাখতে হবে এই সম্পর্কটার মধ্যে। যারা নেগেটিভ এনার্জি ফেলছে বা যদি আমার নিজের মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে সেটার থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, আর যারা নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে ক্রিয়েট করছে সেইখানে একটা বাউন্ডারি সেট আপ করতে হবে, তাদের থেকে আমাকে দূরে যেতে হবে এবং তোমাদের সম্পর্কের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন রাখারই কথা উনি ভাবছেন এবং সম্পর্কটাকে কোথাও এই রকমভাবে আগলে রাখার চেষ্টা করছেন। 4 অফ পেন্টিকলসের চিত্রটা দেখেছো? কারণ উনি দিনের পর দিন রাত জেগেই কাটাচ্ছেন, ওনার তো টাক অফ দ্য সোল নাইট চলছে, ওনার তো চরম রিয়েলাইজেশন হচ্ছে, উনি তো সত্যিটা বুঝতে পারছেন। পূর্বে যদি এগুলো করে রেখেছিলেন তাহলে তো আজকে ওনার রিয়েলাইজেশন হওয়ারই কথা। হয়তো উনি তোমাদের সাথে নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, ওরকম নেগেটিভ ডিস্ট্রাকশন এনার্জি থেকেই করেছেন, নেগেটিভ জোন থেকে উনি করেছেন, সবারই কথাই নেচেছেন, কোনো নেগেটিভ এনার্জির কথাই উনি নেচেছেন, সেখান থেকে উনি বাউন্ডারি সেট আপ করবেন এবং তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েই আছে তাহলে উনি ক্লিয়ার কমিউনিকেট করবেন একদম, ওকে? এটা গেল তোমার মানুষটার ওভারঅল নাইট ফিলিংসের একটা চিত্র। এবার তোমাদের দেখি, চলো। আচ্ছা, ওকে, তোমাদের দেখো ওভারঅল নাইট ফিলিংসে কি থাকতে পারে। কুইন অফ ওয়ান্ডস, তোমরা অনেক সাংঘাতিক কনফিডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট, ওকে? তোমরা কনফিডেন্ট, অ্যাকশন ওরিয়েন্টেড, সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা ব্যালেন্স করতে জানো, কিভাবে ব্যালেন্স করতে হয় প্রফেশনাল এবং পার্সোনাল লাইফকে, এবং অবভিয়াসলি তোমরা সেলফ ডিপেন্ডেন্ট এবং তোমাদের মধ্যেও যদি পূর্বে নেগেটিভ এনার্জি ছিল সেখান থেকে কোথাও দেখো, নেগেটিভ এনার্জি যদি মনের মধ্যে থাকে সেই মানুষটা কখনো একটা কনফিডেন্টের জায়গায় যেতে পারে না। তো আজকে দেখো এই মানুষটাকে দেখলেই বুঝতে পারবে কতটা এক্সাইটমেন্ট, কতটা কনফিডেন্ট, কতটা এনজয়মেন্ট অবস্থায় রয়েছেন। তো অবশ্যই যদি তোমাদের আগে নেগেটিভ এনার্জি ছিল তোমাদের মনের মধ্যে, সেইগুলোকে দূরীভূত করেছো এবং তোমরা পজিটিভ এনার্জিতে, পজিটিভ ভাইবসে এসছো এবং অবশ্যই ইউনিভার্সের সাথে কানেক্টেড, ইউনিভার্সের আশীর্বাদ, ঠিক আছে? তোমরা খুব ম্যাচিউরড, তোমরা খুব অ্যাকশন ওরিয়েন্টেড হয়েছো, তোমরা খুব কনফিডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা নিশ্চয়ই কিছু না কিছু করো, ঠিক আছে? মানে তোমাদের কিছু না কিছু প্রফেশনের সাথে যুক্ত, ঠিক আছে? সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারিণী বা অধিকারী যে কেউ হতে পারো, ঠিক আছে? এটা তো এনার্জি বেসিস রিডিং, তো আমি ডেফিনেটলি, কারণ মেল ফিমেল তোমরা দুজনাই দেখছো এবং তোমরা সেটা বুঝতে পেরে যাবে যে কোনটা কার এনার্জি, ওপরেরটা ফিমেল না নিচেরটা মেল, না ওপরেরটা মেল না নিচেরটা ফিমেলের, ওকে? তো দেখো তোমরা এখন এই রকম সিচুয়েশনে তোমরা কাউকে আর ভয় পাও না, এতটা কনফিডেন্ট। অবশ্যই তোমরা অবশ্যই নিজেদের প্রফেশনের জায়গায় কিন্তু খুবই স্বাধীন, তোমরা স্বাধীন চেতা, তোমাদেরকে কেউ যে পরাধীন করে রাখবে
বা কন্ট্রোল করে রাখবে, তোমাদেরকে আমি যেটা বলবো তুমি সেইটাই মেনে চলবে, সেই কথাতেই ওঠা বসা করবে, একদমই না, একদমই না, একদমই না। দেখেছো এই মানুষটা কতটা উৎফুল্ল? ঠিক আছে, তোমরা প্রফেশনাল এবং পার্সোনাল লাইফকেও ব্যালেন্স করতে পারো। পেজ অফ শোর্টস, তোমরা দেখো মানে পেজ অফ শোর্টস আমাকে যেটা বলছে সেটা হচ্ছে সোর্সে এনার্জি। তো তোমরা আগে হয়তো বা তোমরা চিন্তা করে তোমরা যেটা চিন্তা করছো সেটা বাই প্যাশনেটলি তোমরা অ্যাকশনও নিচ্ছ। যা কিছু করছো তোমরা বাই প্যাশনেটলি করছো, মনের গভীরে অন্তরে থেকে তোমরা কাজটা করছো। যদি তোমরা কোনো প্রফেশনের সাথে নিযুক্ত সেখানেও তোমরা বাই প্যাশনেটলি করছো। সরি বন্ধুরা, আমার মুখ মানে ফোনটাই পড়ে গেল, যার জন্য আমার পজ হয়ে গেছিল। ওকে চলো, মানে দেখো ডেথ কার্ড এসছে। যদি সম্পর্কটা যদি শেষের পর্যায়েও এসেছে, তোমাদের সম্পর্কটা যদি শেষের পর্যায়ে এসছে, তাহলে তোমরা এই সম্পর্কটার মধ্যে রিবার্থ চাইছো। ভেতর থেকে একটা সূর্যরশ্মি দেখতে পাচ্ছ। যদি একটা রেইনকটের মতন একটা ঢাকা দেওয়া রয়েছে, ধরো সম্পর্কটা শেষের দিকে, সেখান থেকেও একটা তোমাদের কোথাও একটা কনফিডেন্ট বা তোমাদের কোথাও একটা মানে তোমরা সম্পর্কটা তোমাদের এইটুকুনি একটা কনফিডেন্ট আছে যে এই সম্পর্কটা আমরা ঠিক করে নিতে পারবো, বা আমরা এই সম্পর্কের মধ্যে অ্যাকশন নিতে পারবো, সম্পর্কটার মধ্যে আমি পুনর্জন্ম দিতে পারবো। এর ভেতর থেকে একটা সূর্যরশ্মি আসছে। ডেথ মানেই রিবার্থ, কারণ তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন এসেছে, রূপান্তরকরণ এসেছে, এবং তোমাদের মধ্যে যে নেগেটিভ ডিস্টরশন এনার্জি ছিল, প্রথমেই আমি বলে দিয়েছি কুইন অফ ওয়ান্ডসের ক্ষেত্রে, সেটাকে তোমরা সেটার ওপরে ইনার ওয়ার্ক করেছো এবং পজিটিভিটিতে তোমরা এসেছো। অনেক সময় আমাদের মধ্যে নেগেটিভ বিষয়বস্তু থাকে প্রত্যেকটা মানুষের ভেতরে, সেইটা যত তুমি ইনার ওয়ার্ক করতে পারবে, শ্যাডো সাইড সেটাকে ওপরে যদি যত ইনার ওয়ার্ক করতে পারবে, তত দেখবে তুমি পজিটিভ জোনে আসছো এবং তুমি তোমার নেগেটিভ ডিস্টরশন এনার্জিগুলোকে নিজেই তুমি কন্ট্রোল করতে পারছো এবং তুমি কোথাও কনফিডেন্ট লেভেলে আসতে পারছো। কারণ তুমি অনেক চিন্তা করেছো, অনেক ভাবনা করেছো এবং সেইখান থেকে এবং তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন এসছে, রূপান্তরকরণ এসছে। এবং তোমরা যদি এই সম্পর্কটা যদি শেষের দিকেও তবুও তোমরা কনফিডেন্ট রাখতে পারো যে আমি এই সম্পর্কটার মধ্যে আমি অ্যাকশন নেব, এবং আমি যদি সম্পর্কটা শেষের দিকেও হয় তাহলে সেটাকে আমি পুনর্জন্মও দিতে পারি, এই কনফিডেন্টটা তোমাদের মধ্যে রয়েছে। যদি তোমার মানুষটা যদি নেগেটিভ ডিস্টরশন এনার্জি তোমাদের মানুষটার মধ্যে আছে, তাহলে সেটাকেও কন্ট্রোল করার ক্ষমতাও তুমি রাখো। তোমাদের লাভিং, কেয়ারিং, নার্চারিং
এই অ্যাটিটিউড দিয়ে, সেই মানে তোমাদের মানুষটাও যদি এইরকম হয়, তাকেও কন্ট্রোল তুমি ওইভাবে করো, কোনো নেগেটিভ এনার্জি দিয়ে করো না, তোমার পজিটিভিটি দিয়ে করো। ওকে, মানে তোমাদের ক্ষেত্রেই আমি দেখছি অ্যাকশন কার্ড, অ্যাকশন ওরিয়েন্টেড, খুব কনফিডেন্ট। আর তোমার মানুষটা কোথাও নেগেটিভ জোনের মধ্যে রয়েছে, কারণ কি উনি যতক্ষণ না ওনার চোখ কান না খুলছেন, যতক্ষণ উনি নেগেটিভ এনার্জি থেকে না বেরিয়ে আসছেন, ঠিক আছে, ততক্ষণ তো এরকমটা চলবেই। তবে উনি বিরক্ত হচ্ছেন, এবার ওখান থেকেই ওয়াকিং অ্যাওয়ে করবেন, ওখান থেকেই উনি মুভ অন করবেন। যে এনার্জিগুলো, যে নেগেটিভ এনার্জিগুলো ওনাকে বিরক্তি করে তুলছে, সেখানে উনি বাউন্ডারি সেট আপ করবেন এবং তোমাদের সাথে উনি একটা ক্লিয়ার কমিউনিকেশন উনি করবেন। বা যে নেগেটিভ এনার্জির জন্য তোমাদের সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছিল, বাউন্ডারি উনি সেট করে নিচ্ছিলেন তার কথা শুনে, এটা সেটা করে, তাদের সাথেই যে একটা ক্লিয়ার কমিউনিকেশন ছিল বলেই ওরা তোমাদের সম্পর্কে ঢুকছিল, সেখান থেকে তোমার মানুষটা তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেবে, তাদের সাথে দূরত্ব সৃষ্টি করে নেবে, তাদের সাথে সেই সম্পর্কগুলোর সাথে মুভ অন করে নেবে। সেইখানে তিনি বাউন্ডারি সেট আপ করবেন, সেইখানে ক্লিয়ার কমিউনিকেশন করা বন্ধ করে দেবেন এবং তোমাদের সম্পর্কটাকে উনি এইভাবে আগলে রাখার চেষ্টা করবেন। বুঝেছো? কেন কি ওনার রিয়েলাইজেশন হচ্ছে। ডার্ক অফ দ্য সোল নাইট, 9 অফ সোর্স তোমাদের কিন্তু দেখালামই। ওকে, আর তোমাদের এনার্জিটা তো তুলেই ধরলাম কি থাকতে চলেছে। ওকে, তোমাদের মধ্যে ট্রান্সফরমেশন হয়েছে এবং তোমাদের মধ্যে কনফিডেন্ট জেগেছে, তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠেছ এবং তোমরা তোমাদের যেটা স্ট্রেংথ আর তোমাদের যে উইক সেটাও তোমরা বুঝতে পেরেছো। তোমাদের নেগেটিভ সাইডটার ওপরেও তোমরা বুঝতে পেরেছো যে নেগেটিভ সাইড আমাদের কোনটা, সেটাকে তোমরা কন্ট্রোল করতে শিখে গেছো এবং পজিটিভ ভাইবসে তোমরা এসছো। তবেই না তোমাদের একটা পাওয়ার এসেছে যে আমরা এই মরা সম্পর্কটাকে আবার পুনর্জন্ম দিতে পারি। সেই কনফিডেন্ট, সেই অ্যাকশনের পাওয়ারটা আমরা কোথাও রাখি। তোমরা কোথাও পিওর অনেস্ট, সেটাই তো প্রমাণ পাচ্ছে। এর থেকে তো আর বড় কিছু হতে পারে না। ওকে, চলো আর একটু ট্যারো থেকে দেখে নেব তোমার মনের মানুষটার এনার্জি আর তোমাদের এনার্জি। চলো ট্যারো কি বলছে আমাদের দেখে নি। চলো ফার্স্ট তোমার মনের মানুষটার এনার্জি পিক করব, যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। একটা কার্ড তো পড়েই গেছে, মানে ওটা চলেই এসেছিলো, তো নিয়েই নিলাম। 4টে কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, এই কার্ডগুলো একটু ওপরের দিকে তুলে দিই, ঠিক আছে। এবার তোমাদের এনার্জি পিক করব। আমার ভিউয়ার্সদের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আমার ভিউয়ার্স বন্ধুদের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আমার ভিউয়ার্স বন্ধুদের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। এখানেও কিন্তু 8 অফ ওয়ান্ডসের কার্ডটা আসছে। একদম তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেট হবে, তোমরাই একে অপরের প্রতি ক্লিয়ার কমিউনিকেশন রাখবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স।
আমার ভিউয়ার্স বন্ধুদের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, আমার ভিউয়ার্স বন্ধুদের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, আমার ভিউয়ার্স বন্ধুদের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, আমার ভিউয়ার্স বন্ধুদের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, আমার ভিউয়ার্সদের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, এখান থেকেও 4টে কার্ড নিয়ে নেব। আগে তোমার মানুষটা দেখব। আচ্ছা, বটম ডেক দ্য এম্পারার এখানে রেখে দিলাম। তোমার মানুষটা দেখে নেব। আচ্ছা, ওকে, আচ্ছা দেখো কার্ড কীরকম কথা বলে। তোমার মানুষটার জীবনে ডাক অফ দ্য সোল নাইট চলছে, চরম রিয়েলাইজেশন। দেখো 9 অফ সোর্স, ঠিক আছে, ডাক অফ দ্য সোল নাইট। উনি কোথাও, যদি আমার যেটা মনে হচ্ছে, তিনি এই জোনটা থেকে এবার বেরোতে চাইছেন, আর পাচ্ছেন না। উনি এই নেগেটিভ জোন বা ডাক অফ দ্য সোল নাইট যে ওনার জার্নিটা চলছে, হয়তো বেশ কিছুদিন ধরেই চলছে, কারণ এই কার্ডটা আসে আমার রিডিংয়ে, ঠিক আছে। এবং একটা ইনসিকিউরিটিতে উনি ভোগেন, ওনার জীবনে কোনো সাপোর্ট সিস্টেম নেই, যেন উনি মনে করছেন আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। উনি কোথাও একটা ট্রিগারও পান, ঠিক আছে। এই এনার্জিগুলো ওনার মধ্যে হচ্ছে, সারা রাত উনি হয়তো ভেবেই উনি দিন কাটাচ্ছেন। এই জোনটা থেকে এবার উনি ফ্রি হতে চান বন্ধুরা, ফ্রি হতে চান এই জোনটা থেকে। এবার নিজের দিকে উনি খেয়াল রাখতে চান, সেলফ লাভ জার্নি করতে চান, নিজেকে ভালোবাসতে চান, নিজের প্রতি একটা যত্ন চান, ঠিক আছে। এই হচ্ছে ওনার, মানে দুটো কার্ড এক্সপ্লেনেশন করে দিলাম, হ্যাঁ। এবং আর একটাও চ্যানেল হলো, ওটা আমি পরে আসছি। এবং সম্পর্কের ক্ষেত্রে যদি পূর্বে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করেননি, তো উনি ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, এবং মানে সম্পর্কে উনি ব্যালেন্স। তুমি যতখানি ভালোবাসা দেবে উনি ততখানি ভালোবাসা দেবেন, তুমি যতটা ওনাকে, মানে ওই রকম আর কি, ইকুয়ালি ব্যালেন্স উনি করতে চাইছেন। 6 অফ পেন্টিকলস, কারণ ওনার রিয়েলাইজেশন হচ্ছে। এবং আর একটাও আমার বিষয়বস্তু উঠে এলো যে তোমাদের মানুষটার জীবনে কোনো দুটো পার্সন আছে, এক্সট্রা কোনো রিলেশনশিপে তোমরা রয়েছো, একদিকে দেখো বেশি দিয়েই যাচ্ছেন, আর উনি হাত পেতে নিয়েই যাচ্ছেন, ওনার আর নেওয়ার আর শেষ হচ্ছে না। হতে পারে ওখান থেকে উনি বিরক্তি, 2 অফ সোর্স আমাকে ওই কথাটাই বলছে। হয়তো তোমার মানুষটার জীবনে তুমি ছাড়াও আরেকজনা কোনো পার্সন আছে, যার দ্বারা উনি খুব তিত বিরক্তি, ওনাকে সবসময় হয়তো কন্ট্রোলে করে রাখে, ওনাকে সবসময় হয়তো যেটা বোঝায় সেটাই উনি মেনে নেন, এবং তাকেই বেশি দিয়ে যাচ্ছেন, বা আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন। সেখান থেকে কোথাও তিত বিরক্তি, এবং সেখান থেকে না উনি একটা সেই সম্পর্কটা থেকে উনি কমিউনিকেশনটাকে মানে পুরো কাট অফ করতে চাইছেন, কমিউনিকেশন আর রাখতেই চাইছেন না। সেই সম্পর্কটা থেকে উনি কোথাও মুভ অন করতে চাইছেন, ওয়াকিং অ্যাওয়ে, দূরে। সেই সম্পর্কটা থেকে উনি বার্ডেন সৃষ্টি করতে, মানে বাউন্ডারি সেট আপ করতে চাইছেন, ঠিক আছে। উনি যাকে প্রোভাইড করে যাচ্ছেন, যেখান থেকে উনি তিত বিরক্তি, বলছিলাম না কোনো একটা এনার্জি থেকে উনি তিত বিরক্তি, এবার বুঝতে পারলাম। আর তোমাদেরকে দেখো, তোমাদের প্রতি কীরকম মানে হিসাব করে, মেপে ঝুপে
হিসাব করে করে এইটুকুনি তো এইটুকুনি, হয়তো পূর্বেও করেছেন, ঠিক আছে, এখনও হয়তো করছেন, কিন্তু ওনার সেখান থেকে একটা চরম রিয়েলাইজেশন হচ্ছে যে আমি তো এত কিছু দিয়ে যাচ্ছি, কিন্তু সেখান থেকে তো আমি কোনো সাপোর্ট পাচ্ছি না, তাও আমাকে ট্রিগার পেতে হচ্ছে যে তোমার দ্বারা এটা কিছুই হবে না, তুমি কিছুই করতে পারো না। হয়তো এরকমও ওনাকে কথা শুনতে হয়, এত দেওয়ার পরেও কিন্তু কথা শুনতে হয়। উনি রাত জেগে জেগে উনি সবসময় এইগুলোই চিন্তা করেন, এবং তারা ওনার সাপোর্ট সিস্টেমেই আসে না, ওনাকে সাপোর্টই করে না, বরঞ্চ তোমার মানুষটাকে ট্রিগার করে। এবং সেখান থেকে উনি ফ্রি হতে চাইছেন, এই জোনটা থেকে উনি ফ্রি হতে চাইছেন, এবং সম্পর্কটা থেকে, মানে কার থেকে, ওনার জীবনে যে অন্য কোনো পার্সনের থেকে, যেখান থেকে উনি তিত বিরক্তি এবং দ্রুত মুভমেন্টের কথাই উনি কিন্তু ভাবছেন। ওনার স্ট্রেংথ কোথায়, ওনার উইকনেস কোথায়। ওনার জীবনে যে পার্সন আছে সে হতে পারে খুব কানিং পার্সন, চালাকি, ধূর্ত, কেন কি সে জানে যে কোথায় তোমার মানুষটাকে হিট করলে আঘাত পাবে, এবং সেই জন্য শুধু দিনের পর দিন তোমার মানুষটার কাছ থেকে নিয়েই যাচ্ছে, আর উনি দিতেই থাকছেন। সেখান থেকে উনি এবার ব্যালেন্স করবেন, দ্রুত মুভমেন্ট করবেন যে না, এবার আমাকে প্রস্তুত হতে হবে, এবার আমাকে আমার উইকনেস আর স্ট্রেংথটাকে ব্যালেন্স করতে হবে, আমাকে দ্রুত মুভমেন্ট এই সম্পর্ক থেকে বা এই এনার্জি থেকে করতে হবে। এবং অবশ্যই অ্যাঞ্জেলের সহায়তা রয়েছে, ইউনিভার্সের সাপোর্ট রয়েছে। অনেক দিন উনি সহ্য করে গেছেন, আর উনি এই সহ্যটা করবেন না, বুঝতে পেরেছ? এবং তোমাদের সাথে একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক সম্পর্ক আসবেন, ব্যালেন্স করবেন। এবং আগে উনি এই যে এনার্জির সাথে সব কিছু ফ্রি হবেন, লিপটাবেন, তারপরে তোমাদের দিকে দ্রুত মুভমেন্ট করবেন। ওকে, উনি বুঝতে পারছেন যে আমার নেগেটিভ, মানে আমার স্ট্রেংথ আর উইকনেসটা, ওই পার্সনটা তোমার মানুষটার উইকনেস আর স্ট্রেংথ জানে, এবং তাই জন্য উনি বারবার ওই পার্সন তোমার মানুষটাকে বারবার যেটা বলে, যা বোঝায় সেটাই কিন্তু শোনে। কন্ট্রোলিং এনার্জিতে তোমার মানুষটা থাকে, কিন্তু উনি আর থাকবেন না, উনি এবার দ্রুত মুভমেন্ট করবেন। অনেক হয়েছে, এবার আমাকে এখান থেকে ফ্রি হতে হবে। এবার ওকে একটা লিমিট বিলিং সিস্টেমে রাখতে হবে, ওই এনার্জিটার সাথে, তোমাদের সাথে নয়। তোমাদের সাথে তো উনি ইকুয়ালি গিভ অ্যান্ড টেকেই আসবেন, তোমাদের প্রতি উনি দ্রুত মুভমেন্ট করবেন। এবং অবশ্যই ওনার যদি মনের মধ্যে ইগো ছিল, মারাত্মক লেভেলে ইগো ছিল, যে উনি যেটা ভাবতেন উনি সেটাই হয়তো সঠিক ভাবতেন, যে উনি ভাবতেন যে ওখানে আমি যত প্রোভাইড করব আমি সাপোর্ট পাবো, আমি অনেক আমি সাপোর্ট সিস্টেমে থাকবো, আমার জায়গাটা মানে কোথাও বজায় থাকবে, আমাকে ট্রিগার পেতে হবে না, বা আমি একটা ভালো জায়গায় বিলং করব। ওনার এই ইগোটা কাজ করতো, যার জন্য তোমাদের সাথে সম্পর্কে সেরকমভাবে বন্ডিংটা তৈরি হয়নি। কারণ এখানে কাপসের কার্ড একটাও আসেনি, ইমোশনসই তৈরি হয়নি, ঠিক আছে? সেখান থেকে
ইগোয়েস্টিক পার্সনের একটা কার্ড, সেখান থেকে তোমার মানুষটার ইগো ডেথ হচ্ছে পুরোপুরিভাবে। উনি সম্পর্কটার মূল্য বুঝতে পারছেন। এবার তিনি বুঝতে পারছেন ডার্ক অফ দ্য সোল নাইটে গিয়ে যে উনি যে এনার্জিটাকে বা যে এনার্জির আন্ডারে উনি ছিলেন সেই এনার্জি ওনার পক্ষে সঠিক নয়। ওনাকে শুধু দিয়ে যাও, মানে তোমার মানুষটা ওনার কাছে শুধু প্রয়োজন। বুঝতে পেরেছ? এই হচ্ছে তার ওভারঅল নাইট ফিলিংস। ওখান থেকে উনি দ্রুত মুভমেন্ট করবেন এবং ওনার ইগো ডেথ হচ্ছে। উনি একটা সিদ্ধান্তে আসবেন, এবারে উনি অ্যাকশন নেবেন এবং সেই এনার্জি থেকে উনি মুভ অন করবেন এবং তোমাদের সম্পর্কটাকে উনি কি করবেন, মানে ওই সম্পর্কটাকে উনি একটা লিমিট বিলিফ সিস্টেমে রেখে দেবেন আর তোমাদের সম্পর্কটাকে উনি আগলে রাখবেন। তোমাদের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন করবেন, তোমাদের সাথে একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক ব্যালেন্স রাখবেন। বুঝতে পেরেছ? এবার তোমাদের এনার্জিটা দেখবো। চলো। আচ্ছা দেখো, দ্য ডেভিল তোমাদের এনার্জিটা আমাকে দেখাচ্ছে যে তোমরা তোমাদের মনের মানুষের প্রতি খুবই আকর্ষণ বোধ করো। ঠিক আছে? ডেভিল এনার্জি। ওকে। নাইট অফ পেন্টিকলস, মাঝে মাঝে পজ নাও, তোমরা ধীরে চলছো, পজ নিয়ে সম্পর্কটার দিকে এগিয়ে চলছো। সব কিছু রেসপন্সিবিলিটি, দায়িত্ব একটা সম্পর্কের মধ্যে যেটা নিতে হয়, কিন্তু তোমরা অনেক ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে তোমরা এগোচ্ছ। ঠিক আছে? নাইট অফ পেন্টিকলসে এনার্জি। আর দেখো দ্য হায়েরোফেন্ট, অবশ্যই তোমরা যদি এক্সট্রা ম্যারেজে থাকো, যদি তোমার মানুষ মানে তোমরা যদি বিবাহিত হও, তাহলে সেখানে একটা লিমিট বিলিভ সিস্টেম রয়েছে। ওকে। সমাজের কোথাও একটা মণিকঠায় রয়েছে, সমাজের একটা মানে একটা নিয়ম কানুনের মধ্যে হয়তো রয়েছে, সেটা তোমরা খুব বিশ্বাস করো এবং সম্পর্কটার মধ্যে উনি খুব ধীরে সুস্থে পজ নিয়ে উনি যাচ্ছেন। কে যাচ্ছে? তোমরা যাচ্ছ। এটা তোমাদেরও এনার্জি হতে পারে, এটা অল্টারনেটিভ এনার্জিও হতে পারে। এটা মানে আমার এটা বলার উদ্দেশ্য যে যেটা আমি তোমাদের মনের মানুষের এনার্জি দেখলাম সেটা তোমাদেরও হতে পারে, আবার এই এনার্জিটা তো তোমাদের দেখছি, এটা ওনারও হতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। কারণ কি, যখন আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন জানবে যে কিছু না কিছু কারণবশতই বেরোচ্ছে। তো সম্পর্কটা খুব ধীরে সুস্থে এগোচ্ছে, চিন্তা ভাবনা করে পজ নিয়ে সম্পর্কটা এগোচ্ছে। ঠিক আছে? উনি ধীরে সুস্থে চলছে বা তোমরা ধীরে সুস্থে চলছো। যদি এটা তোমাদের এনার্জি হয় তাহলে তোমরা ধীরে সুস্থে চলছো। এনার্জি কিন্তু এক্সচেঞ্জও হতে পারে। ঠিক আছে? ওটা বলেই দিলাম ওই জন্য, যেহেতু আমার মুখ দিয়ে উনি কথাটা বেরিয়েছেন তাই জন্যই বলে দিলাম যে তোমাদের এটা তো এনার্জি পিক করছি, এটা তোমাদেরও হতে পারে, বা উনি যেহেতু বললাম যেহেতু এনার্জি ওই এনার্জিটা তোমাদেরও হতে পারে, এই এনার্জিটা তোমার মনের মানুষটারও হতে পারে। তো একটা ধীর গতিতে সম্পর্কটা কিন্তু চলছে এবং একটা কোথাও ওই লিমিট বিলিভ সিস্টেমের মধ্যে একটা রয়েছে এবং তোমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছ। মানে বিষয়টা হচ্ছে যে তোমরা চাইছো যে আমরা কিছু করব না, ঈশ্বর যদি এখানে কিছু করেন তাহলে ঈশ্বর এটাতে করুন। ঈশ্বরের যদি ইচ্ছা থাকে, ঈশ্বর যদি কাজটা করে দেয় তাহলে ওটা করুন। আমি কিছু করতে চাই না। কেন করতে চান না? তার কারণ হচ্ছে যে হতে পারে যে তোমরা বিবাহিত বা তোমার মানুষটা বিবাহিত, যার জন্য উনিও ভয় পাচ্ছেন
উনি লিমিট বিলিফ সিস্টেমে থাকতে চাইছেন, কেন কি সমাজের একটা দায়বদ্ধতা থাকে তো সেরকম, বা তোমাদের এটা হচ্ছে ওকে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো তোমরা ঈশ্বরের উপরেই বিষয়টাকে ছেড়ে দিয়েছো, বা তোমাদের মানুষটা ঈশ্বরের উপরেই বিষয়টাকে ছেড়ে দিয়েছে যে তুমি এবার ইউনিভার্স, ঈশ্বর তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আমি খুব ভীষণ ক্লান্ত বোধ করছি, আমি রেস্টিং মুডেই থাকতে চাইছি। বাকিটা তোমার ওপরেই ছেড়ে দিলাম, ডিভাইনের ওপরেই ছেড়ে দিলাম, ওকে। তো এই হচ্ছে, কিন্তু তোমাদের প্রতি একটা খুব আকর্ষণ ফিল তৈরি করেন, বা তোমরা করো তোমার মানুষটার ওপর, তুমি করছো বা তোমার মানুষটা করছে, ওকে। যেহেতু উনি বেরিয়ে গেছিলো বা তোমার মানুষটা বেরিয়ে গেছিলো, ওই জন্য কিন্তু আমি সঙ্গে সঙ্গে এটাই বলতে বাধ্য হলাম যে এনার্জিটা তোমার মনের মানুষের আমি হয়ে পিক করেছিলাম সেটা তোমাদেরও হতে পারে, আর এই যে এনার্জিটা এখন রিড করলাম মানে তোমাদের এনার্জিটা, সেটা ওনারও এনার্জি হতে পারে, ঠিক আছে, এক্সচেঞ্জ হতেই পারে। তো এই গেল ওভারঅল নাইট ফিলিংস তোমার এবং তোমার মানুষটার, ঠিক আছে। এখানেই রিডিং শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই বুঝতে পারবে যে কোনটা কার সাথে এনার্জি ম্যাচ করলো, এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, ঠিক আছে। আর অবশ্যই পজিটিভিটিটাকে ইউনিভার্সে ক্লেম করে নাও এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। এখনকার রিডিং এই পর্যন্তই রাখছি। আগামীকাল আবারও অ্যাজ ইউজুয়াল চলে আসবো রিডিং নিয়ে। ততক্ষণের জন্য আমিও রেস্টিং মুডেই যাব, তোমরাও রেস্টিং মুডেই যাও। আর অবশ্যই মেডিটেশন করো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। এত কিছু ভাবার দরকার নেই, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, মেডিটেশন করো, সবটা ক্লিয়ার হবে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ঠিক আছে, দেখবে আবার সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, ওকে। চলো, গুড নাইট, টাটা।